So thank you so much. May all of you have a great enlightening day. I once again would like to thank the University of Engineering and Management for making me part of this fantastic morning. I hear it is a science competition, right? You're going to have a science competition throughout the day. Can I just ask one question, and I would allow three of you to raise your hands and try giving the answer. Two buckets of water. It's the same. The density and the volume is same in both the buckets. The buckets are absolutely identical in every sense of the term. The water inside the bucket, they are absolutely the same. As I said, the same volume, same density. Everything is same. It's identical to buckets of water. And the only difference is that the temperature of the water in one of the bucket is 20 degrees Fahrenheit, and the temperature of the water in the other bucket is 20 degrees centigrade. Now I take a weight of 1 kilo. মানে যেটা আমরা বাংলায় পাটখারা বলি, যেটা দিয়ে আমরা বাজারে গেলে মাছ মাংস যেগুলো দিয়ে কিনে যাই. So I take one weight which is 1 kilogram weight, and I drop it at the same time in the buckets. In which of the bucket the weight is going to reach the bottom first. I repeat, both the buckets are absolutely identical. Both the buckets have the same volume and everything of water, density and everything is the same. It's only the temperature which is different, 20 degrees centigrade and 20 degrees Fahrenheit. In which of the bucket the Patkhara of the way is going to reach the bottom first. I can see 3 hands. That's the guy with that shot. Can I have the answer, please? Yes, sir, absolutely. So the weight will reach the bottom with the bucket that has the water temperature 20 degrees centigrade. Because the bucket with the water 20 degrees Fahrenheit is already frozen. It cannot reach the bottom. That's a fantastic answer. So C5 is equal to F-1 এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবভিয়াসলি দারুণ ব্যাপার, এবং আমি মোবাইলে একটা স্পেশাল নোটিফিকেশান অন করে দিয়েছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রত্যেক দিনই কোনো নতুন কিছু বেরোলে সেটা যাতে আমি করতে পারি। আমি গতকালের আপনাদের একটা জিনিস বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে গতকাল একটা তথ্য বেরিয়েছে। আমরা ডিপ ফেক নিয়ে দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কীভাবে খারাপ দিকগুলো আমাদের সামনে বোধহয় আগে একটু বেশি উঠে আসছে, বেশি পাবলিসিটি পাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ফ্যান্টাস্টিক থিং। আগামী দিনে চিকিৎসা বিজ্ঞান থেকে আরম্ভ করে আমাদের দৈনন্দিন জীবনেও এটা ভীষণভাবে আমাদের হেল্প করবে। যেটা চ্যালেঞ্জিং ব্যাপার, যেটা কালকের ওই আর্টিকেল আমি পড়লাম যেটাতে, সেটা হচ্ছে যে শুধুমাত্র সায়েন্টিফিক রিসার্চ বা ডিজিটাল বা টেকনোলজি শুধুমাত্র সেটা নয়, পরবর্তীকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের যে এমপ্লয়মেন্ট জেনারেশন সেটাতেও কিন্তু একটা বড় ডেন্ট ক্রিয়েট করতে পারে। কিন্তু আমি বলবো যে এই ভয়টাই কিন্তু যখন কম্পিউটার ইন্ট্রোডিউস হয়েছিল সেই সময় ছিল, এবং সেই সময় আমরা দেখেছি নানা রকমের আন্দোলন হয়েছিল, নানা রকম কম্পিউটার যাতে কোনো অফিসে ঢুকতে না পারে, এই অনেক রকমের ব্যাপার ঘটেছিল। তাতে কিন্তু ভারতবর্ষ খানিকটা পেছিয়ে গেছিলো। সেই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের ওয়েলকাম করা উচিত। অ্যাট দ্য সেম টাইম অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের জানতে হবে যে কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার দুরুপয়োগ হচ্ছে, কোথায় তার সৎভাবে হচ্ছে না, আর কোথায় সেই সঠিক ব্যবহার না হওয়াটা বা মিসচিভিয়াস ব্যবহারটা আমাদেরকে পেছনে ঠেলে দিচ্ছে। আদারওয়াইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ গ্রেট থিং। মানুষের মানুষের ব্রেনের যে ক্যাপাসিটি তার 25 থেকে 27% মতো নর্মাল আমরা ইউজ করতে পারি। আইনস্টাইন আবার 40 থেকে 42% করতেন বলে আমরা শুনেছি।